আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী শিক্ষক, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় মিরপুর, কুষ্টিয়া। আজকের পাঠের বিষয় শ্রেণী অষ্টম, বিষয় আইসিটি, অধ্যায় দ্বিতীয়। আজকের পাঠ নেটওয়ার্ক। শিখন পাব, এখান থেকে শিক্ষার্থীরা কি শিখতে পারবে? এখান থেকে নেটওয়ার্কে বলতে পারবে, কম্পিউটার নেটওয়ার্কের ধারণা ব্যাখ্যা করতে পারবে, কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ উল্লেখ করতে পারবে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলা মানুষ, দেখা যাচ্ছে মানুষের, এটা একটা মানুষের নেটওয়ার্ক। এখানে দেখা যাচ্ছে কম্পিউটার, এখানেও দেখা যাচ্ছে অনেকগুলা কম্পিউটার একটা অন্যটার সঙ্গে যুক্ত। এটা একটা কম্পিউটার নেটওয়ার্ক। প্রথমে দেখে আসি আমরা কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে। কম্পিউটার নেটওয়ার্ক তথ্য আদান প্রদান ও প্রক্রিয়াকরণ করার জন্য পাশাপাশি বা দূরবর্তী স্থানে অবস্থিত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যে আন্তঃসংযোগ বিশিষ্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। এখানে নিচে দেখা যাচ্ছে যে অনেকগুলা কম্পিউটার একসঙ্গে, একটার সঙ্গে আরেকটার যোগাযোগ নেটওয়ার্ক সৃষ্টি করছে। দেখছে একটা অনেকগুলা কম্পিউটার আছে যা একটা থেকে আরেকটা তথ্য নেওয়া দেওয়া করছে, একটার সঙ্গে আরেকটার যোগাযোগ স্থাপন হচ্ছে। এই যে একটা কম্পিউটারের সঙ্গে আরেকটা কম্পিউটারের আন্তঃসংযোগ সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তো কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে আমরা জানতে পারলাম। কম্পিউটার নেটওয়ার্ক কত ধরনের? কম্পিউটার নেটওয়ার্কের ধরন কত ধরনের? এখানে প্রথমে আসছে PAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর আসছে LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর আসছে MAN, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আসছে WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নেটওয়ার্ক কত ধরনের আমরা এখানে দেখতে পেলাম? নেটওয়ার্ক এখানে 4 ধরনের নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। হচ্ছে PAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক, MAN, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। হচ্ছে WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানে আমরা 4 ধরনের নেটওয়ার্ক দেখতে পেলাম। এখানে একটা ছবি দেখা যাচ্ছে নিচে, ছবিতে এটা একটা পৃথিবীর ছবি, যা অনেকগুলো কম্পিউটার এখান থেকে যুক্ত। একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সঙ্গে যুক্ত আছে, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক সৃষ্টি করছে। এবার দেখো পার্সোনাল নেটওয়ার্ক কাকে বলে বা কি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা PAN ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ এক ধরনের নেটওয়ার্ক। কম্পিউটারের সাথে মোবাইল ফোন বা অন্য ডিভাইসের মধ্যেকার নেটওয়ার্ক এক ধরনের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। শুধু কম্পিউটারের নয়, দুইটি মোবাইল ফোনের মাঝে ব্লুটুথ দিয়ে ডাটা ট্রান্সফারের
সময় যে নেটওয়ার্ক গঠিত হয় সেটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এখানে দেখা যাচ্ছে একটা ছবি, এটা কিসের ছবি বলতে পারবো? একটা ব্লুটুথ, ব্লুটুথে আমরা একটা মোবাইল থেকে অন্য মোবাইলে কোনো কিছু দেখা যাচ্ছে দেওয়া নেওয়ার সময় ব্লুটুথের মাধ্যমে দেওয়া নেওয়া করা হয়। এটাও একটা পার্সোনাল নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে কম্পিউটারের সাথে মোবাইল ফোন বা অন্য ডিভাইসের মধ্যেকার যে সংযোগ, একটার সাথে আরেকটার যে সংযোগ, সেটা হচ্ছে পার্সোনাল নেটওয়ার্ক। সেটা হতে পারে ব্লুটুথের মাধ্যমে হতে পারে বা অন্য কোনোভাবে হতে পারে। এবার আসছে এলএন, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিতে একটা বিল্ডিং এর ভিতরে দেখা যাচ্ছে অনেকগুলো কম্পিউটার আছে এবং এই কম্পিউটারগুলো একটার সঙ্গে আরেকটা যোগাযোগ আছে। এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। ক্ষুদ্র পরিসরে এই নেটওয়ার্কটা ক্ষুদ্র পরিসরে এলএএন একই ভবনে পাশাপাশি অবস্থিত ভবন অথবা একটি শহরের ছোট একটি এলাকা নিয়ে গঠিত হয়। এর পরিধি সর্বোচ্চ 10 কিলোমিটার। সংযোগ প্রক্রিয়ায় সাধারণত তার ব্যবহার করা হয়। এই যে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এখানে সাধারণত তারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়। এটা ক্ষুদ্র পরিসরের। একটি পাশাপাশি একটি অবস্থিত ভবন অথবা একটি ছোট এলাকা নিয়ে গঠিত হতে পারে এই নেটওয়ার্কটা। এবার আসছে এমএন, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটি বড় শহর বা পাশাপাশি অবস্থিত কয়েকটি ছোট শহরে বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সমূহের মধ্যে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা এমএন বলে। এখানে দেখা যাচ্ছে ছবিতে দেখা যাচ্ছে পাশাপাশি কয়েকটি শহর বা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হবে। মেট্রোপলিটন এরিয়াটা হবে একটি বড় শহর বা পাশাপাশি অবস্থিত কয়েকটি ছোট শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সমূহের মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলা হয়, তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে। এবার হচ্ছে WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এখানে দুইটা ছবি দেখা যাচ্ছে। ছবি দুইটা একটা পৃথিবীর ছবি। পৃথিবী থেকে চারিদিকে কম্পিউটারগুলা ছড়ায় আছে। এই কম্পিউটারগুলার প্রত্যেকটা একটা আরেকটার সঙ্গে যোগাযোগ স্থাপন হচ্ছে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের ভিতরে যোগাযোগ স্থাপন হচ্ছে কম্পিউটার। এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, হচ্ছে দেশ জুড়ে অথবা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো WAN বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে। ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা হবে হচ্ছে পৃথিবীব্যাপী বা দেশের ভিতরে হতে পারে। এক দেশ থেকে আরেক দেশে যোগাযোগ স্থাপন করতে পারে, সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। মূল্যায়ন, এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো পারো না দেখি। প্রশ্ন: কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কি বলা হয়? কম্পিউটার, এর আগে বলা হলো কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কি বলা হয়?
মডেম, সার্ভার, নেটওয়ার্ক, ইন্টারনেট। এটা কোনটা হতে পারে? এটা নেটওয়ার্ক। কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক। 2 নম্বর প্রশ্ন আছে, একটি সার্ভার পরিচালনার জন্য কি প্রয়োজন হয়? একটি সার্ভার পরিচালনার জন্য আমাদের কি প্রয়োজন হয়? দক্ষ ব্যক্তি, শিক্ষকের, অদক্ষ ব্যক্তি, শিক্ষার্থীর। কোনটা হতে পারে? একটি সার্ভার পরিচালনার জন্য কি প্রয়োজন? তাহলে সঠিক উত্তরটা দেখা যাক। একটি সার্ভার পরিচালনার জন্য প্রয়োজন হচ্ছে দক্ষ ব্যক্তি। নিচের কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্ক? নিচের কোনটি লোকাল এরিয়া নেটওয়ার্ক? তাহলে PAN। PAN হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দ্বিতীয়টা হচ্ছে LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক। MAN, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে উত্তরটা হবে হচ্ছে LAN। 4 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বের উচ্চতর তারবিহীন যোগাযোগের মাধ্যম কোনটি? বর্তমান বিশ্বের উচ্চতর তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি? এটার সঠিক উত্তর বলতে পারবা? এখানে টেলিফোন, মোবাইল, টেলিভিশন, কম্পিউটার। আমরা সঠিক উত্তর দেখে আসি। মোবাইল হচ্ছে বর্তমান বিশ্বের উচ্চতর তারবিহীন যোগাযোগ মাধ্যম হচ্ছে মোবাইল। তাহলে আমরা বুঝতে পারলাম কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে এবং নেটওয়ার্কের প্রকারভেদ। সবাই বুঝতে পারছো?